যতদিন বেরিং জ্যাম না হবে ততদিন এটা কিন্তু নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, শব্দ হচ্ছে না, আটকাচ্ছেও না এটা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কোনো সিলিং ফ্যানের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সেটাকে কিভাবে ঠিক করবেন সেটা নিয়েই আজকে একটু কথা বলতে চেষ্টা করব। তো যারা অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন, যারা অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান আছেন, যারা অনেকদিন যাবত কাজ করছেন, তারা হয়তো এটাকে তুড়ি মেরেই ঠিক করে ফেলবে, কিন্তু নতুন টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যা। এটা কতটুকু লুজ হয়েছে তো চলেন সেটা আরেকটু দেখে নেই। দেখেন, এটা কিন্তু 10 নম্বর একটা ফাইবার, এটা কিন্তু ইজিলি ঢুকে যাচ্ছে, এরকম লুজ হয়েছে। আচ্ছা চলুন কাজের কথায় আসি। তো শেপটাতে কিন্তু ময়লা রয়েছে প্রচুর পরিমাণে, মোবিলের মতো কালি রয়েছে। চলুন আগে আমরা সেগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কাজটা করতেও সহজ হবে, দেখতেও সহজ হবে। মূলত এটা সঠিক যে কাজ সেটা হচ্ছে এই শেপটা পরিবর্তন করে দেওয়া, অথবা এই শেপটাতে ওয়েল্ডিং করে তারপরে লেদ মেশিনে সুন্দরভাবে কেটে বেরিং এর সাইজ মতো করে নেওয়া। কিন্তু এইগুলি করতে গেলে, বেয়ারিং এর এই শেপটা চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যায় যে শেপটা মিল মতো পাওয়া যায় না, অথবা ওয়েল্ডিং করতে গেলে দেখা গেল যে কয়েলটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমরা এই ধরনের ঝুঁকি নিতে চাই না। ঝুঁকি না নিয়ে আমরা সহজ যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা ব্যবহার করি। আবার অনেকে আছেন এরকম লুজ হলে এটার উপরে সেনা ধরে তারপরে হাতুড়ি দিয়ে টোকা দিলে কিন্তু একটু থুতরা হয়, এটা মানে ফুলে যায়, ফুলে গেলে পরে কিন্তু মোটামুটি চলে, এরকমটা হয়। কিন্তু সেটা বেশি দিন টিকসই হয় না, ঠিক কিছুদিন পরে আবার সেটা যেই সেই একই অবস্থা হয়ে যায়। তো আমরা এটাকে কিভাবে ঠিক করবো চলুন আমরা দেখে নিই। এই যে আমার হাতে যে কাগজের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাগজ না, এটা একটা অ্যালুমিনিয়ামের পাত। অ্যালুমিনিয়ামের পাত এগুলা, এই যে কোমল পানীয় রয়েছে যেগুলা বিক্রি করা হয় বাজারে, ক্যান যেগুলা রয়েছে, সেই ক্যান গুলাতে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করা হয়। তো এইগুলা কিন্তু এর জন্য ভালো কাজ করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইটা আরেকবার বিয়ারিং নষ্ট না হওয়া পর্যন্ত কিন্তু চলবে। ঠিক এইভাবে একটা মাপ নিয়ে নিন যাতে করে ডাবল পেঁচ না হয়, একটা পেঁচ দিবেন প্রথমত, যেহেতু এই যে পরিমাণ লুজ, এখানে একটা পেজ দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে পরবর্তীতে আরেকটা পদক্ষেপ আছে, সেটাও নিতে পারে। তো আরেকটা সতর্কবার্তা রয়েছে এখানে, সেটা হচ্ছে অবশ্যই 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 নতুন বিয়ারিং দিবেন, কারণ এই বিয়ারিংটা আরেকবার খোলার আগ পর্যন্ত, আরেকবার যখন খুলবেন তখন কিন্তু এটা আবার নড়ে যেতে পারে। সেই জন্য নতুন বিয়ারিং দিবেন যাতে করে অনেক দিন পর্যন্ত বিয়ারিংটা টেকসই হয়, সেই হিসাবে ফ্যানটাও টেকসই হবে অনেক দিন পর্যন্ত, আর এটাতে কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনারা বেয়ারিংটাকে হাউজিং এ বসিয়ে তারপরে এই পার্টটা দিতে চান তাহলে কিন্তু এইভাবে দিতে হবে। তবে এইভাবে দেওয়াটা খুব একটা নিরাপদ না, কারণ শেপ বসানোর সময় তখন কিন্তু নড়ে যেতে পারে। এই জন্য আপনারা আগে শেপটির মধ্যে বসিয়ে নেবেন, তাহলে কিন্তু সবচেয়ে সবচেয়ে ভালো। নড়ে যাওয়ার সুযোগ নাই, কারণ নিজের হাতে যেহেতু লাগাচ্ছেন, আর নড়াচড়া হলে হাত দিয়ে ঠিক করতে পারতেছেন, কিন্তু ফ্যানে যখন বসাবেন হাউজিং এ থাকলে তখন কিন্তু নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন জেনে নিই যে বাড়তি অংশটুকু কেন আমরা এভাবে কেটে নিচ্ছি। যখন এভাবে কেটে নেবেন, এই সেই কাটা অংশটুকু যেটুকু বাড়তি থাকে সেটুকুই কাটবেন, কাটা অংশটুকু বাঁকা করে দিবেন, তখন কিন্তু এটার ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে। বসানোর পর যখন ফিটিং করবেন তখন কিন্তু এটা ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে, যখন এই যে ঠিক এইভাবে বাঁকা করে দিবেন। অর্থাৎ যে জায়গাটিতে বসাবেন সেখান থেকে সে নড়ে চড়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমরা এটিকে একটা সুতা দিয়ে বাদ দিয়ে নিয়েছিলাম যাতে করে পড়ে না যায়, কিন্তু এটা কাজ হয় না, লুজ হয়ে গেছে, আরো মোটা করতে হবে। তো এখন কি করা যেতে পারে সেই সম্পর্কে চলেন আমরা একটু দেখে নেই যে এখন আর কি করা যেতে পারে। এই এক পেজ দেওয়ার পরেও কিন্তু লুজ হয়ে গেছে, এখন যদি 2 পেজ এখানে দেই তখন খুব বেশি হার্ড হয়ে যাবে, বসানো যাবে না। তো আমরা এখন এরকম চিকন করে আরো একটা দিব নিচের দিকটা, নিচের দিকটা আরেকটা দেবো, যাতে করে নিচের দিকে যখন যাবে তখন টাইট হয়, উপরের দিকে লুজ থাকবে, নিচের দিকে যখন যাবে তখন টাইট হবে। চিকনটা আগে লাগিয়ে নিব, তারপরে বড়টা লাগাবো, তাতে করে এই পাশটায় প্রথম দিকে লুজ থাকবে, কিন্তু ভিতর দিকে যখন যাবে তখন টাইট। দেখেন এখন কিন্তু ঢুকতে পারতেছে না, এখন হাতুড়ি দিয়ে পিটায় লাগাতে হবে। এখন কিন্তু একটু টোকা দিলে, হাতুড়ি দিয়ে টোকা দিলে বসে যাবে, আর এটা কিন্তু একদমই খুলে আসবে না। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখন টাইট হয়ে গেছে, একদমই টাইট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবার চান্স। আশা করি পরবর্তীতে আরেকবার খোলার আগ পর্যন্ত এটা নড়বে চলবে না। এই যে বাঁকা অংশগুলি আবার চাইলে বাঁকা করে দিতে পারেন এদিক সেদিক, যাতে করে এটা খুলে পড়তে না পারে। খুলে তো পড়বেই না, কারণ টাইট হয়েছে অনেক। বেয়ারিং নষ্ট না হওয়া পর্যন্ত, যতদিন বেয়ারিং জ্যাম না হবে ততদিন এটা কিন্তু নষ্ট হবে না, কারণ যখন বেয়ারিং জ্যাম হয় তখন কিন্তু এটা ভিতরে ঘোরার সুযোগ পায়। দেখেন এখন কিন্তু ওই ফ্যানটাকে 5 কেজির উপরে ওজন আছে, এটা উপর দিকে উঠায় ধরলেও কিন্তু খুলতেছে না। আচ্ছা, তারপর ফিটিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে বেয়ারিং এর যে হাউসটা আছে সেটা কিন্তু আগে পরিষ্কার করে নেবেন, তারপর একটু গ্রিজ দিয়ে নেবেন যাতে করে ইজিলি বসে যায়, যেন জোরাজুরি করতে না হয়। ফিটিং হয়ে গেছে, এখন চলেন আমরা টেস্ট করে দেখে নিই যে কোনো প্রকার শব্দ আছে কিনা বা আটকে যায় কিনা। এটা আলহামদুলিল্লাহ শব্দ হচ্ছে না, আটকাচ্ছেও না। এটা কিন্তু আরেকবার বিয়ারিং নষ্ট হওয়ার আগ পর্যন্ত বা খোলার আগ পর্যন্ত কোনো প্রকার সমস্যা করবে না ইনশাআল্লাহ।